আমিনের জোর বলছে কি কষ্টে তোমরা আছো। আহা, এবং আল্লাহ মেয়েদেরকেও বোঝার তৌফিক দান করুক, গাঞ্জাখোর নয় চরিত্রবান যুবকদের মেয়েদের বিয়ে করা উচিত। মেয়েদের রুচি এত খারাপ কেন? আজীব একটা মহিলাদের পাল্লায় পড়ে গেছে আমরা আজকে। দিনদার ছেলে, দাড়ি আছে, টুপি আছে, পছন্দ। আর একটা আসছে, মাথার এই দিকেও চুল নাই, এই দিকেও চুল নাই, মাঝখানে লম্বা সজারুর মতো খাড়া খাড়া চুল, গাঞ্জা খাইয়ে হাড্ডি মাড্ডি সব বেঁকা হয়ে গেছে। মেয়ে বলে এইটা আমার পছন্দ, এইটা লাগবে আমার। আল্লাহ মেয়েদের রুচিতে আল্লাহ দুর্ভিক্ষ দূর করে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। তবে সব মেয়ে একরকম নয়। এই দেশে যেমন চরিত্রহীন মেয়ে আছে, চরিত্রবান মেয়েও এই দেশে হাজার হাজার রয়েছে, ঠিক কিনা বলেন? তবে যেই মেয়েরা টাকা পেলে টাকলার সঙ্গ বিয়ের পিড়িতে বসে যায়, তারা আমাদের দুই চোখের বিষ যুবক ভাই। আল্লাহ এমন মেয়েদেরকে হেদায়াত দান করুক, পড়েন সবাই আমিন। আমি হাত তুলাইছি কারণ আছে, আমি সবাইকে দিয়ে 3টা তাকবীর দেওয়াবো। ফার্স্ট তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল ভাইরা। I would like to test everyone who is more powerful. কার শক্তি কত বেশি চেক করতে চাই আজকে। মুরব্বী আব্বা যান বিবাহিত ভাইরা, প্রথমে তাকবীর দিবেন আমার কলিজার টুকরা বিবাহিত ভাইরা, আর সিঙ্গেলরা চুপ থাকবা। দেখতে চাই কার গায়ের জোর আজকে কাহালুর জয় সারায় বেশি হচ্ছে। মিডিয়া রেকর্ড হচ্ছে। আই হোপ আপনারা আপনার সম্মান বাঁচাতে সর্বোচ্চ সাউন্ডে তাকবীর দিবেন। বিবাহিত ভাইরা একটা কাশি দেন। না, কাশিটা আর একটু জোরে দেওয়া লাগবে, সম্মান বাঁচাইতে হবে। বিবাহিত ভাইরা আর একবার কাশি দেন। দেখা যাক কত পারেন আপনার। আব্বাজান যারা আছেন আপনারা একটু বার্তা দিয়েন না, তাকবীর দিয়েন আমার সাথে। দেখা যাক বিবাহিত ভাইরা পারে কিনা। বিবাহিত ভাইরা তাকবীর দেন। সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন। নারে তাকবীর। মাশাআল্লাহ, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। সিঙ্গেলরা মনে হয় হেরে যাবে। আচ্ছা সিঙ্গেলরা তোমাদের পাড়া কাশি দাও। ওরে বাবারে, আপনারা নাম্বার দিবেন আপনারা, আমি কিছু বলবো না। আমি এই বিবাহিত দল থেকে বের হয়ে গেলাম, দেখা যাক কে জিতে। সিঙ্গেল ভাইরা, ইটস টাইম ফর অল দ্য সিঙ্গেল পিপল। সিঙ্গেল ভাইরা তাকবীর দিবেন, বিবাহিতরা চুপ থাকবেন, নয় আপনারা আরো উল্টা হেরে যাবেন। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও। নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন। হলো না, হলো না। যাই হোক, এই দল আমরা হেরে গেছি। আমরা এবার চেষ্টা করব সবাই মিলে এমন জোরে তাকবীর দেওয়ার যে আপনাদের তাকবীরের ঠেলায় আমি স্টেজ ভেঙে নিচে উল্টে পড়ে যাব। এবার কোনো ভাগাভাগি নাই। বগুড়ার কাহালুর জয়সারার ভাইরা সবাই মিলে একটা কাশি দেন। নারে তাকবীর। আলো সংসদে যাও। ওকে, पास्ट इज पास्ट, जो हो गया उसे भूल जाओ, प्रेजेंट इज एवरीथिंग। ठीक किना बोलो? আল কোরআনের আলো ঘরে ঘরে না, সংসদে যাও। বাঘের মতো আওয়াজে বলবেন নারে তাকবীর। এমনি আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, বগুড়াবাসী যেখানে, আল্লাহ যেন কবুল করে। পড়েন সবাই আমিন। আমাকে জীবনের প্রথম সরাসরি দেখলেন আজকে, ক্যামেরাতে না, সরাসরি দেখলেন। কে কে একটু হাত তোলেন তো সরাসরি। সরাসরি আজকে প্রথম দেখলেন? মাশাআল্লাহ, হাত নামান। ওয়াজ সেন্ট্রাল থিম থেকে শুরু হবে, এখন মূল আলোচ্য বিষয় থেকে। কেউ যদি ওয়াজের মাঝে উঠে যাওয়ার চেষ্টা করে, ও লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দিবে। হ্যাঁ, তবে লুঙ্গি যেন খুলে না যায়, ঠিক আছে? আমরা আজকে বসেছি, আমরা দোয়া না করে কেউ বাসায় ফিরে যাব না, ঠিক কিনা বলেন? আমি শুরু করছি আমার মূল আলোচ্য বিষয় থেকে আলোচনা। আমার বগুড়ার কাহালুর ভাইয়েরা আমাকে রেসপন্স করবেন বাঘের মতো,
সিংহের মতো গর্জন দিয়ে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আজ আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। বগুড়ার কাহালুরু ভাইরা, দুনিয়ার জীবন না পরকালের জীবন? ছি ছি, বগুড়ার সাউন্ডটা তো আসতে হয় না। দুনিয়ার জীবন না পরকালের জীবন? ইয়েস, দিস ইজ দ্য সাউন্ড অফ দ্য পিপল অফ বগুড়া। এটা আমার দরকার, অলওয়েজ লাগবে এই সাউন্ডটা। আবার আর একবার চেষ্টা করি, দুনিয়ার জীবন না পরকালের জীবন? তিনটা প্রশ্ন করব পরকালের জীবনকে রিলেট করে। আশা করছি সঠিক উত্তর সবার থেকে আমি পাবো। ফার্স্ট অফ অল, প্রথম প্রশ্ন করতে চাই, চোখে চোখ রাখেন, চোখে চোখ। এক, বলেন তো আমার বগুড়ার ভাইয়েরা, দুনিয়ার জীবনটা কি আল্লাহ তাআলা বেশি উত্তম বানিয়েছেন না আখিরাতের জীবনকে বেশি উত্তম বানিয়েছেন? এটার একটা দলিল কোরআনে আছে, 30 নম্বর পারা সূরাতুদ দুহার ঠিক 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো শোনো, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বোঝাচ্ছে বান্দা, দুনিয়ার জীবনটাই উত্তম জীবন নয়, আখিরাতের জীবনকে দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি উত্তম বানিয়েছে এক সত্তা, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটাই অধিক উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনটাকে আমি আল্লাহ তাআলা সবচেয়ে বেশি উত্তম করে বানিয়ে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্ন সবাইকে করতে চাই, আচ্ছা এটা স্কুল মাঠ নাকি খ্যাত? খ্যাত। এই যে ছোট্ট একটা মাঠ, মাঠের মতো প্যান্ডেল, আজকে হাজার হাজার যুবক মুরব্বী মায়েরা বোনরা ওইদিকে এসেছেন, জীবিত এসেছেন। বাসায় যে জীবিত ফিরে যাবেন, ডু ইউ হ্যাভ এনি গ্যারান্টি অ্যাবাউট ইট? কোনো গ্যারান্টি কি আপনার কাছে আছে? আছে আছে? একদম নাই। বরং একটা বিষয় ভেবে দেখেন, ওখানে কি কথা বলে দেখেন তো, চিল্লাবেন না, চুপ করে বসায় দেন। হাসি না, পরকালের জীবনটা হাসির চ্যাপ্টার না। বগুড়ার মানুষ আপনারা, আমার ভালোবাসা, আপনারা আমার কলিজার টুকরা। এটা হাসির সাবজেক্ট না যে আপনি হাসবেন, মজা করবেন। কিপ কোয়াইট, চুপ থেকে শোনেন। আমি খুব বেশি লম্বা চড়া বক্তব্য দিব না, অলরেডি আমার বক্তব্য 40 মিনিট হয়ে গেছে। তবে আমি কমিটিকে বলে আসছি, ওরা খুব ভদ্র, দে আর ভেরি ডিসেন্ট। ওরা যে কত ভদ্র এটা আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আগের থেকেই যোগাযোগ, অলওয়েজ অ্যাক্টিভ, অলওয়েজ কল দেয়, দেখা করে আসছে আমার সাথে গিয়ে। তো আমি নিয়ম দিয়েছি 1 ঘন্টার বেশি ওয়াজ হবে না। ওরা জানে, এটা ফর্ম ফিল আপ করে তারা নিয়ে আসছে। তবে সব জায়গায় নিয়ম দিয়ে নয়, মাঝে মাঝে ভালোবাসা দিয়েও হিসাব করতে হয় বগুড়ার ভাইরা, তাই না? তো কথা বলবেন না, আমি কথা বললে কথা বলবেন না মেহেরবানি করে। দেখেন, বগুড়ার যে সদর হসপিটাল আছে, কাল সকালবেলা আপনি গিয়েছেন হসপিটালে, যে স্যার আমার প্রচণ্ড ব্যথা বুকে, দেখেন তো আমার কি হয়েছে, এক্সরে করে দেখেন তো, চেক করে। স্যার বলছে ঠিক আছে আপনি বসেন, আমরা চেক আপ করে আপনাকে বলছি। টেস্ট হয়ে গেল, চেক আপ ডান, বলছে আপনি বাহিরে বসেন, আমরা আপনাকে ডাকছি। আপনি বসে বসে ভাবছেন যে এত বুকে ব্যথা কেন করছে আমার, কি হলো আমার? 1 ঘন্টা পর ডাক্তার বলছে রোগীকে আমাদের ঘরে নিয়ে আসো। আপনি ঘরে গিয়েছেন, স্যারের রুমে, ডাক্তারের রুমে। স্যার প্রথমেই আপনাকে দেখে মুখটা মলিন করে বলছে, সো সরি, আপনি আমাদেরকে মাফ করবেন, আমরা খুবই দুঃখিত। স্যার দুঃখিত কেন, সরি কেন, আমাকে বলেন কি হয়েছে আমার? ডাক্তার বলছে ভাই, আপনার হার্টের যে অবস্থা দেখতে পাচ্ছি, আপনি হয়তো 7 দিনের বেশি আর বাঁচবেন না। এই বগুড়ার ভাই, ডাক্তার যদি বলে 7 দিনের বেশি আপনি আর বাঁচবেন না, আমাকে উত্তর দেন তো দিল থেকে, এরপর থেকে আপনার কি খাওয়া দাওয়া ঘুম আর কিছু থাকবে? শেষ হয়ে যাবে, সব স্বপ্ন নিমিষেই শেষ হয়ে যাবে। এবার একবার ভাবেন তো, ডাক্তারের কাছে না আছে হায়াতের ক্ষমতা, না আছে মওতের ক্ষমতা। সেই ডাক্তার আপনাকে বলল যে তুমি 7 দিনের মধ্যে মরে যেতে পারো, আপনার ঘুম হারাম, খাওয়া হারাম,
আর যার হাতে মত আর হায়াত সব আছে, সে এই কোরআনে আপনাকে বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলছে বান্দা তোর 7 দিন নয়, এই সেকেন্ডে তুই মরতে পারিস, এই সেকেন্ডে। আপনি ডাক্তারের কথা শুনে ভয় খেয়ে গেলেন, দাড়ি রেখে দিলেন, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেলেন, সব ঋণ শোধ করে দিলেন ডাক্তারের কথায়। আর আপনার আল্লাহ আপনাকে বলছে আপনি এখনই মরতে পারেন। আপনি সুদ ছাড়তে পারলেন না, আপনি ঘুষ ছাড়তে পারলেন না, আপনি পর্নোগ্রাফি ছাড়তে পারলেন না, আপনি আপনার হারাম রিলেশনশিপকে ব্যাকআপ করতে পারলেন না। তার মানে প্রমাণ হলো আমরা নামে মুসলমান হয়েছি, কাজে মুসলমান কেউ হতে পারি নাই। ঠিক কিনা বলে? 2টা প্রশ্ন শেষ। 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে হলে আমাকে একবার অবজার্ভ করে দেখেন, অবজার্ভ করে দেখেন আমার দাড়ি, আমার চেহারা, আমার হাইট, আমার উচ্চতা। আমাকে আজকে সরাসরি আপনাদের সবার দেখে চিল্লাবেন না, চিৎকার করবেন না, জাস্ট নর্মালি বললে আমি খুশি হব।